9 ওয়াটের এলইডি বাল্ব, তাতে যে কোনো কোম্পানির হোক, কীভাবে আপনারা একটা রেজিস্ট্যান্স দিয়ে দীর্ঘদিন ব্যবহার করবে সেটাই দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। এইখানে এলইডি বাল্বটাকে প্রথমে আমি হোল্ডারে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে লাগাবো, লাগিয়ে চেক করে নেবো কী কন্ডিশনে আছে এলইডি বাল্বটা। এখানে আমি হোল্ডারে লাগাবো। এইখানে দেখতে পাচ্ছেন কোনোরকমভাবেই জ্বলছে না এলইডি বাল্বটা। এইখানে ডিফিউজারটা খুলে নেবো। ডিফিউজারটা খুলে নেওয়ার পর এইভাবে যখন চাপ দেবেন ডিফিউজারটা খুলে যাবে। খুলে যাওয়ার পর ডিফিউজারটা খুলে নেওয়ার পর এইখানে এবার হোল্ডারে আমি লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে এইখানে যে ভিতরে যে ডাইভার সার্কিটটা থাকে সেই ডাইভার সার্কিটটাকে প্রথমে চেক করে নিতে হবে। এই ধরনের যে ডাইভার সার্কিটগুলো থাকে এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের ডাইভার সার্কিটগুলো ভিতরে থাকে। ডাইভার সার্কিট থেকে আউটপুট ভোল্টেজ আসছে নাকি দেখে নেবো। তার জন্য আমাকে মাল্টিমিটার একটা নিতে হবে। আমি মাল্টিমিটার এক পিস নিয়ে নেবো। মাল্টিমিটার নিয়ে আউটপুট ভোল্টেজটা প্রথমে মেপে দেখে নেবো। দেখে নেওয়ার পর এখানে ডিসি আমি ফোনে ডিসি 200 রেঞ্জে রাখবো। ডিসি 200 রেঞ্জে রেখে আমি ভোল্টেজটা কতটা আছে প্রথমে দেখে নেবো। দেখে নেওয়ার পর আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে একটা রেজিস্ট্যান্স দিয়ে এই এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করার পর আপনারা দীর্ঘদিন বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে ভোল্টেজ আছে 133 ভোল্ট আছে। তার মানে 100 ভোল্ট, 80 থেকে 100 ভোল্ট যদি থাকে তাহলে জানতে হবে ভিতরের যে ড্রাইভার সার্কিটটা আছে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই। এইখানে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এই প্রবলেমটা আপনারা সহজেই বাসাবাড়িতে সলভ করবেন। এইখানে এবার দেখিয়ে দিচ্ছি। আপনারা বুঝতে পারলেন ড্রাইভার সার্কিট থেকে 80 থেকে 100 ভোল্টেজ আউটপুট থাকলে তাহলে জানবেন ড্রাইভার সার্কিটটা, ভিতরে যে ড্রাইভার সার্কিটটা আছে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ঠিক আছে। এইখানে যে সমস্যাটা আছে এখানে এমসিপিসিপি প্যানেলটাই সমস্যা আছে। এবার আপনাদেরকে বলে দিই এমসিপিসিপি যে প্যানেলটা যে সমস্যাটা আছে সেই সমস্যাটা চেক করার জন্যে আপনাদেরকে এই ধরনের একটা চিমটি নিতে হবে। তো চিমটিটা অবশ্যই কভার করা হতে হবে, কোনোরকম কোনো জায়গায় যেন ফাঁক না থাকে। আমি যেমন টেপ দিয়ে জড়িয়ে নিয়েছি, এই ধরনের চিমটি মার্কেটে অ্যাভেলেবেল ইলেকট্রনিক্সের দোকানে কিনতে পেয়ে যায়, সেখান থেকেও আপনারা কিনে নিয়ে এসে এই কাজটা করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এইখানে এবার আমি এখানে শর্ট করব। এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্ল্যাক কালারের এসএমডি এলইডি আছে। এই ব্ল্যাক কালারের যে এসএমডি এলইডিটা আছে এই এলইডিটা দেখে কিছুটা বোঝা যাচ্ছে এই এসএমডি এলইডিটা খারাপ আছে, কিন্তু এরপরেও অন্য এসএমডি এলইডি খারাপ থাকতে পারে। আমি এখানে জাস্ট টাচ করব, আমি অন্য একটা এসএমডি এলইডিতে টাচ করব। এখানে দেখতে পাচ্ছি কোনোরকমভাবে জ্বলছে না। এইখানে যখন আমি এই এসএমডি এলইডিতে টাচ করব দেখে নেবো জ্বলছে কি জ্বলছে না। তো দেখতে পাচ্ছেন এইখানে পুরোপুরিভাবে জ্বলছে। তো এইখানে যে সমস্যাটা হয় এইখানে এসএমডি এলইডিটা যে আমি এখানে দেখিয়ে দিলাম, এখানে একটা এসএমডি এলইডি খারাপ আছে। এইখানে যে এসএমডিটা খারাপ আছে এই এসএমডিটা খারাপ থাকার জন্য এইখানে কি করা হয়, এখানে শর্ট করে দেওয়া হয়। এইখানে এসএমডিটা আমি তুলে নেবো। এখানে আপনাদেরকে একটা টিক্স আমি বলে দেবো, এখানে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। এইখানে এসএমডি এলইডিটাকে আমি পুরোপুরিভাবে তুলে নেব। এইখানে এই এসএমডি এলইডিটাকে আমি তুলে নেওয়ার পর এইখানে আমি এসএমডি এলইডিটাকে আমি শর্ট করে দেবো। এখানে সোল্ডারিং আয়রন দিয়ে বা যে কোনো উপায় এখানে যে দুটো পয়েন্ট আছে আমি ভালো করে এই জায়গাটাকে তুলে নেব। তুলে নেওয়ার পর এই জায়গাটা আমি সোল্ডারিং আয়রন দিয়ে শর্ট করে নেব, বা তোমাদের বা আপনাদের যে সিস্টেমটা ইচ্ছা আপনারা যে কোনো উপায়ে এখানে যে এসএমডি এলইডিটা শর্ট করতে হবে। তো আমি সোল্ডারিং আয়রন দিয়ে এখানে আমি শর্ট করে নিচ্ছি। শর্ট করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে কিন্তু কোনোরকমভাবে আমি রেজিস্ট্যান্স বা কোনো কিছু আমি পার্টস লাগাবো না, এইখানে সম্পূর্ণভাবে আমি শর্ট করে দেবো। শর্ট করে দিয়ে অনেক রকম মেথড আছে বা এই বিষয় নিয়ে আমার অনেক ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে, কীভাবে আরও অন্যান্য উপায়ে শর্ট করবেন এখানে এসএমডি এলইডিটা। অবশ্যই ভিডিওটা যে দেখে আসবেন তাহলে আপনারা আরও যে উপায়গুলো আছে উপায়গুলো সহজে বুঝতে পারবেন। এইখানে আমি শর্ট করে দিলাম। শর্ট করে দেওয়ার পর এখন আমি এলইডি বাল্বটাকে জ্বালাবো, জ্বালিয়ে দেখব এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এইখানে যে সমস্যাটা হয় আপনাদেরকে যে মেন টিক্সটা আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাবো বা শিখিয়ে দেবো। এইখানে যে সমস্যাটা হয় অনেক সময় কি হয়, এইখানে এই এলইডি এসএমডি এলইডিটা শর্ট করে দিলাম বা
এক্ষেত্রে অনেক ভাইরাও এরকমই সিস্টেম করে, কিন্তু অনেক সময় কি হয়, এইখানে যে এসএমডি এলইডিটা শর্ট করলাম এর আগে বা পরে যে এসএমডি এলইডিগুলো আছে ওই এলইডিগুলোর মধ্যে যে কোনো একটা এলইডি একটা করে নষ্ট হয়ে যায়। প্রথমে দেখা গেল এই এসএমডিটা শর্ট করা হলো, শর্ট করার পর আমি আপনাদেরকে যে ট্রিক্সটা বা যে সিস্টেমটা এই ভিডিওর মাধ্যমে শেখাবো সেটা এবার আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এই সিস্টেমটা করে এই এলইডি বাল্বগুলো যদি আপনারা বাসাবাড়িতে রিপেয়ারিং করেন, এই এলইডি বাল্বগুলো গ্যারান্টি আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এইখানে এবার এই সিস্টেমটা আপনাদেরকে এবার দেখিয়ে দেবো। তার জন্য আমি এইখানে যে দুটো তার আছে এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে দুটো তার আছে, একটা প্লাস একটা মাইনাস। বেশিরভাগ ক্ষেত্রেই যে মাইনাস তারটা থাকে ব্ল্যাক থাকে, আর প্লাস যে তারটা থাকে ওটা রেড কালারের থাকে। যে কোনো একটা তার, মাইনাস তারটাও খুলতে পারেন, প্লাস তারটাও খুলতে পারেন, যে কোনো একটা তার খুলে, আমি আপাতত প্লাস তারটা খুলে নিচ্ছি। প্লাস তারটা খুলে নিয়ে রেড কালারের যে তারটা আছে, রেড কালারের তারটাকে আমি খুলে নেব। খুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক পিস আমি রেজিস্ট্যান্স নেব। রেজিস্ট্যান্সটা আমি এই প্লাস থেকে আমি লাগিয়ে নেবো। আপনারা মাইনাস থেকেও যদি লাগান তাহলেও কোনো রকম অসুবিধা হবে না। এই রেজিস্ট্যান্সটা এই কাজটা করার পর, এসএমডি এলইডি শর্ট করার পর এই রেজিস্ট্যান্সটা যদি আপনারা লাগিয়ে নেন তাহলে এই এলইডি বাল্বগুলো বেশি দিন ব্যবহার করতে পারবেন। অল্প সময়ের মধ্যে কখনোই এই এলইডি বাল্বগুলো নষ্ট হবে না। এই রেজিস্ট্যান্সগুলোর দাম খুব একটা বেশি নয়, মাত্র খুচরো যদি কিনা হয়, একটা দুটো যদি কিনা হয় হয়তো 1 টাকা 2 টাকা দাম নেবে। বেশি বাসা যদি কিনা হয় খুব বেশি হলে 15 পয়সা 20 পয়সা, তার বেশি দাম হবে না। এই রেজিস্ট্যান্সগুলো যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। ফ্রিতে যদি এই কাজটা আপনারা করতে চান সেই টিপসটাও আমি বলে দেবো। ফ্রিতেও আপনারা এই কাজটা করতে পারবেন। এই রেজিস্ট্যান্সটা আপনারা আপনাদের বাসা বাড়িতেই পেয়ে যাবেন। কোথায় পাবেন আমি আপনাদেরকে বলে দেবো। প্রথমে এবার টেস্ট করে দেখিয়ে দিই। এইখানে দেখতে পাচ্ছেন আমি রেজিস্ট্যান্সটা সুন্দরভাবে আমি লাগিয়ে নিয়েছি। এবার টেস্ট করে দেখিয়ে দেবো। ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই দেবো। এখানে আমি একটা হোল্ডার নিয়ে নিয়েছি। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম সমস্যা নেই। এবার আপনাদেরকে আমি বলে দেবো এই রেজিস্ট্যান্সটা কোথায় পাবেন। ফ্রিতে যদি এই কাজটা করতে যান তাহলে কোথায় পাবেন। এইখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে এই ধরনের যে ডাইভার সার্কিটগুলো থাকে, এইখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ধরনের যে ডাইভার সার্কিটগুলো থাকে, এইখানে দেখতে পাচ্ছেন একটা ফিউজেবল রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সটাও আপনারা লাগিয়ে নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। বা অনেক বাসাবাড়িতে দেখা যায় পুরানো যে মোবাইলের চার্জারগুলো থাকে সেই চার্জারগুলোতেও ফিউজেবল যে রেজিস্ট্যান্সগুলো থাকে ওই রেজিস্ট্যান্সগুলো লাগালেও এই কাজটা করতে পারবেন। এবার আপনাদেরকে বলে দিই এই রেজিস্ট্যান্সটার মানটা কত। এই রেজিস্ট্যান্সটা আমি লাগিয়েছি 100 ওহমস লাগিয়েছি, কোয়ার্টার ওয়াটের। এই রেজিস্ট্যান্সটা আপনারা 10 ওহমস থেকে 100 ওহমস লাগাতে পারবেন। তবে এই রেজিস্ট্যান্সটা আমি কোয়ার্টার ওয়াট লাগিয়েছি। আপনাদের কাছে যদি হাফ ওয়াটের থাকে তাহলেও এই কাজটা করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এইখানে যে আমি পার্সটা লাগিয়েছি, যে রেজিস্ট্যান্সটা লাগিয়েছি, আমি মানটা আর একবার বলে দিচ্ছি। 10 ওহমস থেকে 100 ওহমস পর্যন্ত এই রেজিস্ট্যান্সটা আপনারা লাগাতে পারবেন। এটা আমি কোয়ার্টার ওয়াটের লাগিয়েছি। এই রেজিস্ট্যান্সটা আপনাদের কাছে যদি হাফ ওয়াটের থাকে তাহলেও এই কাজটা করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই ধরনের এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার সময় এই রেজিস্ট্যান্সটা লাগাবেন, বা এই রেজিস্ট্যান্সটা লাগিয়ে কিভাবে আপনারা দীর্ঘদিন এই এলইডি বাল্বগুলো বাসাবাড়িতে ব্যবহার করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান অন করে রাখবেন। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।